সেনাবাহিনীর কিছু কিছু অংশ, কিছু কিছু যারা এই সেনাবাহিনীকে নেতৃত্ব দেন, তাদের তাদের কথাই বলছি যে সেই জায়গাটায় তাদের দায়িত্বে যদি সতর্ক থাকতেন, সজাগ থাকতেন, তাদের দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতেন, তাহলে হয়তো এমন একটা পরিণতি দিকে আমরা নাও যেতে পারি। সামরিক বাহিনীর যারা শপথ নিয়েছিল সরকারের সুরক্ষা দেওয়া, সংবিধানকে সমুন্নত রাখার কথা বলে, আমি কথাটি ওভাবে না বলেও বলতে পারি যে তারা সেই দায়িত্বটুকু পালন করতে ব্যর্থ হয়েছেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী যেটিকে বলছেন, সেনাবাহিনীর যোগসূত্রটাও এখন আমরা শুনতে পাচ্ছি ইসলামী উগ্রবাদ এবং সেনাবাহিনীর যৌথ অভ্যুত্থান বলে তিনি আখ্যায়িত করছেন। আপনার ব্যাখ্যাটা একটু শুনতে চাই এবং সেনাবাহিনীর যোগসূত্রটা আসলে কিভাবে আপনারা দেখছেন সেটা একটু জানতে চাই। আমি যে জন্য এই কথাগুলো আনছিলাম সেটি হলো যে এই যে 5ই আগস্টের একটা সামগ্রিক অপর রাজনৈতিক শক্তির চক্রান্ত, ষড়যন্ত্রের একটা পরিণতি হিসেবে 5ই আগস্টের সৃষ্টি হয়েছে বা 5ই আগস্টের একটা প্রেক্ষিত আমরা লক্ষ্য করলাম বা আমরা সেটিকে অবগত হলাম। আমি সেটাই বলছি যে এই রাজনৈতিক অপশক্তিগুলো দীর্ঘদিন ধরেই তাদের ফন্দি বলেন, ফিকির বলেন, ষড়যন্ত্র বলেন, চক্রান্ত বলেন, সব কিছু মিলে একটি সামগ্রিক যে তারা 5ই আগস্টে সেই বিবেচনায় তারা সফল হয়েছে, আমরা পরাজিত হয়েছি। সুতরাং এই জায়গায় আমি স্পষ্ট করেই বলি যে আমাদের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি যেভাবে বলেছেন সেটি তার ব্যাখ্যা তিনি দিয়েছেন। আমি এই ক্ষেত্রে যেটি বলতে চাই যে একটা সাংবিধানিক একটা সরকারকে সুরক্ষা দেওয়ার জন্যে সেইখানে আইন শৃঙ্খলা বাহিনী থাকে, তারপর সামরিক বাহিনীর যারা শপথ নিয়েছিল সরকারের সুরক্ষা দেওয়া, সংবিধানকে সমুন্নত রাখার কথা বলে, আমি কথাটি ওভাবে না বলেও বলতে পারি যে তারা সেই দায়িত্বটুকু পালন করতে ব্যর্থ হয়েছেন বা তারা সেই দায়িত্বটুকু তারা পালন করেননি। এবং এই জায়গায় একটা বিশ্বাস ভঙ্গের বিষয় তো থাকে। এই বিশ্বাস ভঙ্গের কাজটা কি পুরো সেনাবাহিনীর নাকি সেনাবাহিনীর কোনো পর্যায়ের বা বিশেষ কোনো জায়গা থেকে? পুরো সেনাবাহিনীর কথা তো অবশ্যই বলছে না। সেনাবাহিনীর কিছু কিছু অংশ, কিছু কিছু যারা এই সেনাবাহিনীকে নেতৃত্ব দেন, তাদের কথাই বলছি যে সেই জায়গাটায় তাদের দায়িত্বে যদি সতর্ক থাকতেন, সজাগ থাকতেন, তাদের দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতেন, তাহলে হয়তো এমন একটা পরিণতি দিকে আমরা নাও যেতে পারতাম। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এরকমটি বলছেন যে সেনাপ্রধান, প্রধানমন্ত্রী সুরক্ষার সব দায়িত্ব নিয়েছিলেন। আপনিও বলছেন যে যথাযথ দায়িত্ব তারা পালন করেন। আপনি কি মনে করেন, মানে আপনি কিভাবে এটাকে ব্যাখ্যা করবেন? এটা কি তাদের ব্যর্থতা, যদি বলি সেনাপ্রধানের ব্যর্থতা, নাকি বেইমানি? যে একটা অপর রাজনৈতিক শক্তির সামগ্রিক একটা সম্মিলিত চক্রান্ত এবং সেই জায়গায় আরো কিছু উপাদান এখানে এই মাত্রায় যোগ হয়েছে, যেই উপাদানটি সৃষ্টি করবার জন্য নানাভাবে নানান চক্রান্ত এবং দেশি বিদেশি শক্তিগুলো এর মধ্যে জড়িত ছিল এবং সেই জড়িত থাকবার অংশ হিসেবেই হয়তো আজকে যার কথা আপনি বলছেন যে সেনাবাহিনীর কিছু কিছু দায়িত্বশীল অংশ, যাদের যে দায়িত্ব পালন করার কথা ছিল সেই দায়িত্ব তারা পালন করে নাই এবং যেই সুযোগটি এই ছাত্ররা বা যেই শ্রেণী বা যেই অংশ আজকে আন্দোলন বলছে, গণ অভ্যুত্থান বলছে, বিপ্লব বলছে, সেই অংশটি এই সুযোগটি তারা গ্রহণ করেছে। সেই পক্ষ থেকে বা সরকারে যারা আছেন তারা বলছেন কখনো সেনাবাহিনীকে দেশপ্রেমিক, কখনো আবার তাদেরও আস্থাহীনতার জায়গা সেনাবাহিনীর উপর থেকে দেখা যাচ্ছে। আমি আপনার আরেকটা সাক্ষাৎকার শুনছিলাম, সেখানে আপনি সেনাবাহিনীর প্রসঙ্গে, সেনাবাহিনীর ভূমিকা হতাশাজনক এরকম প্রসঙ্গে বলতে গিয়ে আপনি বলছিলেন যে সাপে দংশন করেছে সেই সাপেই বিষ নামাবে। এই বাক্যটা মোটামুটি ইঙ্গিতটা স্পষ্ট, তারপরেও কোনো ভুল বোঝাবুঝির অবকাশ যেন না থাকে। আপনার কাছে স্পষ্ট হতে চাই, সাপ কে? দেখুন, আপনি সাপ বলতে আমি যেটা বুঝিয়েছি এবং আপনি যেভাবে বুঝেছেন এর মধ্যেই আমার মনে হয় থাকা ভালো। স্পষ্ট করতে কোনো সমস্যা আছে? এখন তো অনেক কিছু খোলাসা হচ্ছে, স্পষ্ট হচ্ছে। না না না, আমার স্পষ্ট করতে সমস্যা নাই। আপনারা সেনাবাহিনীকে ইঙ্গিত করছেন? না, আমি বলছি যেই রাজনৈতিক শক্তি যেই মানুষকে বিভ্রান্ত করেছে, বিপথে পরিচালিত করেছে, যেই মানুষকে নানান আকাঙ্ক্ষার মধ্যে নিয়ে গিয়েছিল, যেই স্বপ্ন দেখিয়েছিল এবং যেই সুযোগটি এই ছাত্ররা বা যেই শ্রেণী বা যেই অংশ আজকে আন্দোলন বলছে, গণ অভ্যুত্থান বলছে, বিপ্লব বলছে, সেই অংশটি এই সুযোগটি তারা গ্রহণ করেছে।